পেয়েছি আমি। দেখতে দেখতে যদি 3টি প্রহর কেটে গেছে, বাকি রয়েছে 1টি প্রহর। এই পর যদি আমি লক্ষ্মী ধ্বংস করতে না পারি, হবো না বিশ্বমাজের বিশ্ববিতা হয়ে যাবো চন্দ্রধরের কাছে পরাজয়। চন্দ্রধর হয়ে যাবে জয়, তবে চন্দ্রধরকে দেবেন আমার চলের পুষ্প জল। তবে আমি এই মুহূর্তে কি করবো? না না, আমার দুই নেতা আমি যুক্তি দিয়েছি যে আমি এই মুহূর্তে এক এক করে আমার অষ্টমী মাকে স্মরণ করবো। স্মরণ করার পরে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বতে লোহবাসের ঘরে দংশন করবে লক্ষ্মীন্দরকে। সকলে জনেই জানে তবে এই জিনিসটির মধ্যে কেউ কোথাও যাবে না। আমার এটা অনুরোধ থাকলো, তারপরে চলে যাও, কিছু বলবো না। কেননা নাক স্মরণের সময় যদি আপদ বা বিপদ আপনাদের কোনো রাস্তাঘাটে হয়ে যায়, তখন বলবে কি গান শুনতে গিয়ে এরকম হয়েছে। সেটা নয়, আপনারা বসুন, কিচ্ছু হবে না, কেউ কোথাও যাবেন না। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে যাই না, এটুকু আমার অনুরোধ থাকলো। জয় গুরু, জয় মা মনসা। জয় জয় অষ্টক শ্রীমাতা ভগ্নী বাসকি চন্দ্রা। আজ পদ্মাবতী এবার নাক স্মরণে বসছেন, তাই আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন, আশা করি কিছু হবে। ও না আয় রে আজ নিশি ভোর হলো রে। ও না আয় রে আজ নিশি ভোর হলো রে। ও না আয় রে আজ
পদ্মাবতী না গয়ে বা শরণ করিল না আরে দেখো দেখো না গয়ে বা শরণ করিল না আরে মায়ের শরণে নাকে রেখে রেখে চলে না আরে সত্য বলো চিঠি বলো শরণ করিল না আরে দেখো যখন মারা যাবে জাহাজের উপরে না আরে দেখো দেখো পদ্মাবতী কি কর্ম করিল না আরে পদ্মগিরি না গয়ে বা শরণ করিল না আরে শঙ্খচূড় দেখো এবার নিমন্ত্রণ করিল না আরে দেখো যাবে 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 বলি যায় নাকি না আরে সিঁদুরিয়া না গয়ে বা শরণ করিল না আরে দেখো দেখো না গয়ে বা ধাইয়া চলিল না আরে এই ধারে দেখো এবার পদ্মা কি করিল না আরে ধীরে ধীরে না গয়ে বা শরণ করিল না আরে দেখে দেখে না গয়ে বা শরণ করিল না আরে এই ধারে পদ্মাবতী কি কর্ম করিল না আরে শরণ করিয়া নাগে ধরে দিয়ে চলিল না আরে একে একে নাগে করে চলিতে লাগিল না আরে একে চাপ মারে নাগে তাহার উপরে না আরে এই ধারে পদ্মাবতী কি কর্ম করিল না আরে এই ধারে দেখো দেখো চলিতে লাগিল না আরে কালো বলা দিদি বলা সিঁড়ি করি না আরে জনগণ দেখো এবার কি কর্ম করিল না আরে ধীরে ধীরে নাগো এবার চলিতে লাগিল না আরে অনেকদিন নাগো এবার শরণ করিল না আরে জগতের জীবনে মানে বন্ধুমিত্র হরি আরে যে মানুষের বন্ধুমিত্র বলো হরি ও নাথ বলিব পূর্বের কথা ভানু উদয় হল যথারে ও কিয় রে জয় দিয়া জয় নমস্কার দিও রে নমস্কার কিও রে আরে মায়ের দয়া রথি চালে আসল সেই নিজে খায়ে রে ও কিয় রে আর মায়ের আরতি পেয়েছে আসিল ভেলে রে কিও রে জয় দিয়া
তোমারি আনাবিনি দিও রে ও আরে মায়ের আরতি কালে সেই না গয়া সিরে ধারে রে দিও রে আয় মায়ের ওই আরতিতে সে নামে আসিল রে দিও রে ও কি ও রে আজকে অনরিরো মাতা ও কি ও রে ও দিও রে ও দিও জয় গুরুদেব জয় গুরুদেব জয় আস্তে করে জয় আস্তে করে। তবে মায়েরা সকলে জনে এসেছো, তবে মা তোমাকে একটু জিজ্ঞাসা করো মা, কেননা তুমি আমার বাড়ির কর্তা, তুমি নিয়ে এসেছো নিমন্ত্রণ করে। জানি না মা আমাদের অবলা সন্তান কি এমন জ্ঞান ভাষা কি এমন আছে, কেমন আছে মা, কেমন হয়েছে একটু বলো, ভালো লাগবে। কেননা তুমি আমার মা, আর তোমাদের জন্য তোমার জন্য সকল জনে মা এসেছে। বলো মা, বলো একবার বলো, বলো কেমন তুমি আনন্দ পাচ্ছ কি পাওনি, দিয়েছি কি দেয়নি, বলো মা। ভালো হয়েছে মা? তাহলে শোনো, যখন ভালো হয়েছে তোমার জন্য ধূপ ধুমা আছে, যাও মা। জয় গুরু। যাও মা। জয় গুরু জয় গুরু। যাও, বেশি খেয়ে না মা, বুঝতে পারছো না তোমার সন্তান আমরা, তোমার ক্ষতি যেন না হয়, ভক্তের ক্ষতি না হয়, এই কাজটা করবো। নিয়ে যাও, একে নিয়ে যাও। তবে এবার আপনারা দেখতে পাবেন নাগশরণ, এবার আপনাদের দংশন পালা আপনারা দেখবেন। কালকে কিন্তু অবশ্যই আসেন, কেননা আপনারা না আসলে গান ভালো লাগবে না, কেননা আপনাদের জন্য গান করছি। তবে মায়ের আসরে শুনে যদি না আসে, এর থেকে আর মহাপাপ কেউ নেই মা। জয় গুরু। এবার আপনারা দংশন সিন দেখতে পাবেন, দেখুন। এই তো এই সত্যই বলেছো ধামিনী, আমি তোমায় কেন আদেশ করেছি জানো ধামিনী? তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। এমন কি কাজ জানো? তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই কানুর বৃন্দাবনে, সেখানে আছে কালিয়া নাগিনী, একটিবার স্মরণ করে নিয়ে এসো আমার চরণে। পারবে না? কেন কেন ধামিনী, কেন পারবে না তুমি? একটিবার শুনি আমি। ধামিনী, একে বলছো তুমি ধামিনী? বেশ, তুমি তার ভয়ে জেনে চাচ্ছ না কানের বৃন্দাবনে। বেশ, আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দিব। যখন আসবে কালিয়া নাগিনী তোমায় গ্রাস করতে, যদি সেই মন্ত্র জপ করতে পারো, তবে কালিয়া নাগিনী তোমার কিচ্ছু করবে না। বেশ, এমন কি মন্ত্র জানো? যখন আসবে কালিয়া নাগিনী গ্রাস করতে, খালি একটিবার যদি বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দেখি নিশ্চয় যাব আমি সেই কানন বৃন্দাবন। বেশ, তবে আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও কালিয়া নাগিনীর নিকটে। যাও মা যাও।
কি বললে? আজ এই মহামন্ত্রটা জীবনে তোকে আমি ছেড়ে দিলাম। হরে কৃষ্ণ হরে তারাও নাগিনী, নাগিনী মা ধামিনীর কোনো দোষ নেই। হরির কোনো দোষ নেই। মা আমি তো আমার সম্মুখে যেতে বলে নালে আমি নাগিনী, আমি পাঠিয়েছিলাম ধামিনীকে তোমার কাছে। নাগিনী আমার কাছে হ্যাঁ ভালো এমন কি হয়েছে ও যে ইলিশের এখানে আমায় আদেশ করেছো মা? সত্যই বলেছো। তোমায় আমি কেন এই নিষেধ আদেশ করেছি জানো? কেন মা? নাগিনী আমি সব খুলে বলবো, কিন্তু তার আগে তুমি আমার হস্ত করো। না মানা সে কোনোদিন হয় না। তুমি আমার মা, আমি তোমার কন্যা। মা থেকে কন্যা থেকে কোনোদিন কি সত্য অঙ্গীকার হয় না। তাই একবার প্রকাশ করে খুলে বলো, আমি তোমার এক এক সব কাজ করে দেবো। না নাগিনী না, তুমি যদি আমার সাথে সহ্য না করো পারবো না আমি আমার মনের কথা খুলে বলতে তোমার কাছে। নাগিনী বেশ, হাত বাড়িতে বলো আমার কি কি সত্য অঙ্গীকার করতে হবে আমাকে। বলে 100 200 70 বা তুমি যাহা বলবে আমি পারিব বারে বা। বেশ, তবে তুমি এই মুহূর্তে চলে যাও ওই সাঁওতালি পর্বতে। সেটা রয়েছে নিশ্চিত লৌহবাস্যধর, সে রয়েছে দুর্লভ লক্ষ্মীধর। দংশন করতে হবে তাকে। না মানা, তোমার দিকে চরণ ধরে বলছি বাবু, তোমার তো আরো অনেক কোটি নাগ আছে, তাদেরকে তুমি পাঠাও। আমি পারবো না, পারবো না লক্ষ্মীদেরকে দংশন করতে মা। আমি এক এক করে আমার সমস্ত নামকে পাঠিয়েছি, খালি বাকি রয়েছে তুমি। কেউ আমার কাজ সফল করতে পারেনি। আমি জানি আমার কাজ শুধু তুমি সফল করতে পারবে। মা আচ্ছা বলছো মা, আজ আমায় যেতে হবে সাঁওতালি পর্বতে এই লক্ষ্মীদেরকে দংশন করতে। হ্যাঁ নাগিনী হ্যাঁ। বলতো মা, লক্ষ্মীদের এমন কি অপরাধ করেছে তাদেরকে দংশন করতে হবে জানো? ও এমন কি অপরাধ করেছে তাই শুনে তোমার মনে বড় আশ্চর্য জেগেছে তাই না? বেশ, তবে এমন কি অপরাধ করেছে জানো? বেশ বলো মা। চম্পক নগরী ঘর নামে চন্দ্রধর, আমার না পুজোর সাথে পুজোর ভবানী শঙ্কর। এক এক করে 14টি রিঙ্গা ডুবাইলাম কালীধর জলে, তথাপি চাঁদ পুজো না করে আমার পথ তলে। এক এক করে 6টি নন্দ মারলাম তার, অবশ্যই মারতে হবে দুর্লভ লক্ষ্মীন্দর। শোনে শোনে নাগিনী বলিতে উঠাই, বেহুলা 6 ঘরে স্নান করিতে যাই। আনন্দে মাঠে তারা নানা খেল করে, চরণে জল দেয় আমারই অঙ্গে। এত করছিলাম নিষেধ না শুনিতে পারণ, কোথ পায়ে অভিশাপ করেছিলাম তখন। রাজকন্যা হইতে এক অহংকার, বাৎসর্য দংশন করে প্রতি নাগিনী তোমার। এই ব্রহ্মবাক্য খণ্ডন না হয়, দংশন করতে হবে দুর্লভ রক্ষায়। বাহ মা বাহ, বেশ। আজ যখন তোমার হস্তে হস্তে খামিতি সত্যাঙ্গীকার করেছি, আমি আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো মা। তুমি কি বললে? সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, হ্যাঁ। স্থান করেছে সুতার সঞ্চয় পথ। সত্যই বলেছো নাগিনী। এই বিশাল কলেবরকে নিয়ে আমি কি করে প্রবেশ করবো মা? ও বেশ, তোমাকে আমি এই পোকানে দেহকে জুতো দিল্লি আমি মঞ্জন করবো নাগিনী। বেশ, তুমি তাই করো মা। ও নাক মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি জয় বিশ্ব হরি। ও নাক গীততে নদী নারী মঞ্জন করিলাম,
নাগিনী মা। আমি সব চেষ্টা করে তোমার মন করতে পারলাম না। সত্যি কেন, কথাই বলেছো কেন? মা। তুমি আমায় কথা দিয়েছিলে আমার এই বিশাল কলেবরকে মঞ্জন না করতে পারলে আবার আবার আমি ফিরে যাবো এই কানর বৃন্দাবনে, তাই চলে যাচ্ছি মাগো। দাঁড়াও নাগিনী। নাগিনী সত্যি বলেছো, তুমি তো চলে যাবে। আচ্ছা আমি একটু জানতে পারি তোমায় আমি সব চেষ্টা করে কেন মনে করতে পারলাম না নাগিনী? বড় বাসনা জেগেছি আমার এই বিশাল কলেবরকে কেন মঞ্জন করতে হ্যাঁ পারলে নাগিনী, না, তাই তো। একটু বল আমায় খুলে বলো। মা জানো আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তুমি তার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নও, তাই শত চেষ্টা করলেও পারবে না আমার এই বিশাল কলেবরকে মঞ্জন করতে। নাগিনী হ্যাঁ মা। কি বলছো তুমি? তুমি রয়েছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ, মা। আমি রয়েছে অদীক্ষিত, তাই তো আমি তোমার মন্ত্র করতে পারবো না। আচ্ছা বলতে পারো এই ভবিষ্যতে কে দিবে আমি কৃষ্ণ মন্ত্র, কে হবে আমার গুরু? জানি নাগিনী, পারবে না? তোমার কৃষ্ণ মন্ত্র তুমি আমার কর্ণে দিতে বলো, না। একটু আমায় দাও নাগিনী, দাও। না মা না, আমি পারবো তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করতে। তুমি আমার মা, আমি তোমার কন্যা, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দান করি। পারবে পারবে আমায় গুরু বলে স্বীকার করতে? জানি জানি মা জানি। নাগিনী পারবে না। এ কি বলছো তুমি? নাগিনী হ্যাঁ নাগিনী হ্যাঁ আমি পারবো। লক্ষ্মী দংশন করার জন্য আমি সবকিছু করতে রাজি। নাগিনী আমি পারবো, তুমি আমি গুরু বলে নেবে। বেশ, আমি তোমায় দীক্ষিত করছি মাগো। মা তোমায় আমি দীক্ষিত করলাম সত্যি, আরো একটু তোমাকে কাজ করতে হবে। আরো একটি কাজ। হ্যাঁ মা, এখনই ছুটে যেতে হবে তোমাকে এই ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মদেবের কাছে রয়েছে অগ্নিবাণ, ওই অগ্নিবাণ যদি আমাকে নিক্ষেপ করতে পারো সত্যি সত্যি পারবে মঞ্জন করতে, নাহলে শত চেষ্টা তোমার ব্যথা হয়ে যাবে মা। তাই হবে নাগিনী, তাই বেশ, হবে। তুমি তাই করো মা। আরে দৌড় দিয়ে গেলাম আমি ব্রহ্মদেবের কাছে। ওনার আস্তে যাও। ব্রহ্মদেবের অগ্নিবাণে মাগিয়ে নিয়ে আসলাম না। অগ্নিবাণে নাগিনী যে মুক্তিতেই মারিলাম। পুরনো করে নাগিনী দোলাতেই গড়িল। কৃষ্ণ কৃষ্ণ বলে নাগিনী ঝাড়িতে লাগিলাম। ও নাক মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি জয় কালাগিনী। তাই তো আমি পেরেছি নাগরিককে মদন করতে। নাগরিকের নেই শক্তি, এই মুহূর্তে আমি নাগরিককে শক্তি দান করলাম। মা বলো সত্যি আজ তুমি আমাকে মঞ্জন করেছো, তবে মা জানো আমার একটা কথা রাখবে মা। বলো এমন কি কথা নাকি একটিবার বলো। কালকে আমি একাদশী ব্রত পালন করেছিলাম, একাদশী ব্রত পালন করব বলে আমি একটা হস্তিকে ধরেছিলাম ভক্ষণ করব বলে, নাগিনী পারিনি পারিনি আমার একাদশী ভঙ্গন করতে। তাই তাই জানো মা, ধামিনী যখন আমায় কালিয়া নাগিনী বলে চিৎকার করে গেছে, আমি পারি আমার একাদশী ভঙ্গ করতে। তুমি পারবে মা? নাগিনী মা কি বলছো তুমি? তুমি একাদশী ব্রত পালন করতে চাও? হ্যাঁ মা। বেশ, তবে আর করো না বিলম্ব। এই মুহূর্তে আমি তোমাকে করে দেবো একাদশী ব্রত পালন। কিন্তু একাদশী ব্রত পালনের পরে তোমাকে কিন্তু দংশন করতে হবে দুর্লভ লক্ষ্মী দলকে। আমি কথা দিয়েছি মা। তুমি যদি দংশন না করো তবে হবু না আমি বিশ্বমাঝে বিশ্বমজিতা নাগিনী। বেশ, আমি তবে তোমাকে একাদশী ব্রত পালন করে দেবো। তোমার একাদশী ব্রত পালন করে দিয়েছি, চলো মা, আর বিলম্ব করো না। বেশ, এসো এই মা। চলো আমি তোমার নিয়ে যাবো সাঁওতালি পর্বতে।